আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা গত কয়েকটি পর্বে জেনেছি যে কীভাবে আকীদাকে সংরক্ষণ করতে হয়। তাওহীদকে সংরক্ষণের জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি 4টি নীতি বলেছেন। এই 4টি নীতির মধ্যে আমরা ইতিপূর্বে 2টি নীতি আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ 3য় নীতি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে যে 2টি নীতি আলোচনা করেছি তার মধ্যে প্রথমটি ছিল এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন, অর্থাৎ মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা, এরা আল্লাহর রুবুবিয়তের কিছু অংশ স্বীকৃতি দিত, কিন্তু এই কিছু অংশ স্বীকৃতির কারণে তারা ঈমানদার হতে পারে নাই। কিছু অংশ স্বীকৃতির ঈমানদার হতে পারে নাই। এটা হচ্ছে এই জন্য তাওহীদের পুরোটা স্বীকৃতি না দিলে কেউ কোনো ঈমানদার হতে পারে না। এটা হচ্ছে মূল কথা। দ্বিতীয় যে নীতিটা ছিল সেটা হচ্ছে যে দ্বিতীয় নীতিটা ছিল এটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা শিরিক করতো তাদের উদ্দেশ্য, তারা কখনো বলতো না যে এরা সিজদা পাওয়ার যোগ্য, এরা আমাদের ইবাদত পাওয়ার যোগ্য। এরা কি করতো তাহলে? এটা এই জন্য করতো, দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে কেউ বলতো এদের নৈকট্য এনে দিবে আমাদেরকে আল্লাহর কাছে, আর কেউ বলতো এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এই দুইটা উদ্দেশ্য তারা করতো। তো এখনও যদি এরকম কিছু হয়, কেউ করে, তাহলে সেটাও শিরিক হবে। এটা তিনি দ্বিতীয় নীতিটা উল্লেখ করেছেন। 3 নম্বর নীতি আজকে আমরা যেটা পড়বো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারা আলা উনাসিন মুতাফাররিকিনা ফি ইবাদাতিহিম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক গোষ্ঠী লোকের মধ্যে প্রেরিত হয়েছিলেন যাদের মধ্যে ইবাদতের ভিন্নতা ছিল। এক একজন এক এক রকম ইবাদত করত। তাদের ইবাদতের মধ্যে, অর্থাৎ তাদের যে ইবাদত করত, তারা শুধু একই গোষ্ঠীর ইবাদত করতো না। অর্থাৎ তারা সবাই যে শুধু তারকার ইবাদত করতো তা নয়, বা শুধু সবাই যে ফেরেশতার ইবাদত করতো তা নয়, বা বিভিন্ন রকমের ইবাদত তারা করতো। তাদের মধ্যে কেউ ইবাদত করতো ফামিনহুম মান ইয়াবুদুল মালাইকা, তাদের মধ্যে কেউ ইবাদত করতো ফেরেশতাদের। ওমিনহুম মান ইয়াবুদুল আম্বিয়া ওয়া সালিহিন, তাদের মধ্যে কেউ ইবাদত করতো নবী এবং নেককারদের। ওমিনহুম মান ইয়াবুদুল আশজার ওয়াল আহজার, তাদের মধ্যে কেউ ইবাদত করতো গাছ এবং পাথরের, এবং তাদের মধ্যে কেউ ইবাদত করতো সূর্য এবং চন্দ্রের। ওয়াকাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইউফাররিক বাইনহুম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবার সাথে যুদ্ধ করেছেন। এটা বলেননি যে মালাইকারা তো ভালো, তাদের সাথে তাদের ইবাদত করলে আমরা যুদ্ধ করবো না, অথবা নবী নেককারদের ইবাদত করে তাদের যুদ্ধ করবো না। শুধু গাছগাছালি যারা ইবাদত করছে, শুধু ইবাদত করছে, তাদের শুধুমাত্র যুদ্ধ করছি, এমন কিছু বলেন। এবং সবার সাথে তিনি যুদ্ধ করেছেন, এবং সবার সাথে যুদ্ধে তিনি আদিষ্টও ছিলেন। দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়াদ-দালিল কাউলু তাআলা ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, আর আপনি তাদের সাথে যুদ্ধ করুন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন, হাত্তা লা তাকুনা ফিতনা, যাতে শিরিক না হয়, শিরিক বন্ধ হয়ে যায়, ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ, আর আনুগত্য কেবলমাত্র আল্লাহর জন্য নির্ধারিত হয়ে যাবে। অর্থাৎ একমাত্র দিন আল্লাহরটাই অবশ্য থাকবে, ইবাদত আল্লাহরই হবে, আর কারো ইবাদত হবে না। ততক্ষণ পর্যন্ত আপনার যুদ্ধ চলতেই থাকবে। এই যুদ্ধ এখনও আছে, এই অর্ডার অবশ্যই চলবে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধানদেরকে, মুসলিম রাষ্ট্রপ্রধানদের ক্ষমতা দিবেন। তাদের প্রত্যেকের উচিত এই অর্ডার অনুসারে আমল করা, যে দুনিয়ার বুকে শিরিক হলে সেটা মূলোৎপাটন করা, এবং তার অধীন যে সমস্ত জায়গা আছে সেখানে কোনোভাবেই তিনি শিরিককে কোনো রকম সহযোগিতা করবেন না, বা কোনো শিরিকের কোনো সামান্যতম শিরিককে তিনি প্রমোট করবেন না, এবং দ্বীনকে একান্ত আল্লাহর জন্য, ইবাদতের জন্য একমাত্র আল্লাহর জন্য হয়, এই ব্যবস্থাপনা তিনি করবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হয়েছে, তিনি রাষ্ট্রপ্রধান, এবং রাষ্ট্রপ্রধানদের এইসব এর উপর দায়িত্ব আমাদেরও আছে। তবে আমাদের এই কিতাল অর্থ আমাদের উপর যুদ্ধ করা তখনই অনুমোদিত হবে যখন আমাদের সেটার রাষ্ট্রপ্রধান থেকে সেটাকে নির্দেশনা দেওয়া হবে। এর আগ পর্যন্ত আমাদের কাজ হবে এই বাকি যে 2টি আছে সেটা দিয়ে কাজ করা, অর্থাৎ মুখে অথবা অন্তর দিয়ে ঘৃণা করা, মুখে সেটা বলা। সেজন্য আমরা সেটা বলেই যাচ্ছি যে অবশ্যই এই যুদ্ধ চলবে এবং চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর দ্বীন পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত, জগতের সব জায়গায় প্রতিষ্ঠিত না হচ্ছে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তৃতীয় নীতিটি এই জন্য বলেছেন। অনেক সময় বলে থাকে যে মূর্তি পূজার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে বা মূর্তি পূজা করতে এই জন্য যুদ্ধ করতো। আমরা যারা পীর সাহেবদের অনুসরণ করি, আমরা যারা আল্লাহর ওলিদের ভালো মনে করি, আল্লাহর ওলিদের কাছে আমরা নৈকট্য আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য যাই, অর্থাৎ আল্লাহর ওলিদের কাছে সুপারিশ চাই, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। এইটা বলে তারা অধিকাংশই এই সমস্ত বেদি বানিয়েছে, যে সমস্ত বানিয়েছে, কবর মাজার বানিয়েছে, এগুলিকে ভাঙতে তারা দেয় না, বলে যে এগুলো তো সেগুলোর সাথে একরকম করা হবে না। এবং অনেকেই দুর্ভাগ্যবশত অনেক জ্ঞানী মানুষ বলে বিবেচিত অনেকেই সেরকম ব্যক্তিও শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহিকে তার বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে এবং তিনি আক্রমণ করে তাকে খুব খারাপ শব্দ ব্যবহার করেছে। এমনকি আমরা দেখতে পাই ফয়জুল বারীর লেখক তিনি শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে এই কারণে তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যেটা কোনো ব্যক্তি কোনো আলেমের জন্য ব্যবহার করতে পারে না, অথচ তিনি একজন শাইখুল ইসলামের বিরুদ্ধে একজন আলেম সেটা ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে তিনি মানুষদেরকে কাফের করতেন, তাকফির করতেন কোন জায়গায়? তাকফির করতেন কাফেরকে শুধু কাফের বলতেন, যারা কবর পূজা করে, মাছ পূজা করে, যারা পীর পূজা করে, যারা গাছ পূজা করে, যারা সূর্য পূজা করে এবং যারা ফেরেশতাদের পূজা করে, নবীর পূজা করে বা নেককারদের পূজা করে, সব তো কাফের। যদি কাফেরকে কাফের না বললে ঈমান কিভাবে থাকবে? কাফের বলতেই হবে, এটা তো শরীয়তের বিধান। কারণ ইসলামের একটা নীতি তিনটি কাজ করলে যে মুসলিম হয়, এর মধ্যে একটাই হচ্ছে যে কাফেরকে জানতে হবে এবং তাদের থেকে নিজেদেরকে অবশ্যই মুক্ত ঘোষণা করতে হবে, শিরক এবং মুশরিক থেকে নিজেদের মুক্ত ঘোষণা করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করতেন, যাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন, তাদেরকে তিনি সবাইকে, যে মুশরিক হইলেই তিনি সবাই যুদ্ধ করেছেন। কিসের ইবাদত করতো এটা বড় কথা নয়, আল্লাহর সাথে অন্য যারাই তারা ইবাদত করতো তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এখন বর্তমানে অনেকেই হয়তো মনে করতে পারে যে ওলি আল্লাহদের যেখানে ইবাদত হচ্ছে, শিরিক হচ্ছে, সেগুলির বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, বা কারণ ওলি আল্লাহ তো আল্লাহর প্রিয় পাত্র ইত্যাদি হয়তো মনে করতে পারেন। অনেকে হয়তো এরকম মনে করতে পারে যে তাদের ইবাদত ওলি আল্লাহ বর্তমানে যেগুলো কবর পূজা হচ্ছে, মাজার পূজা হচ্ছে, এগুলি আবাদত ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যারা আবাদত করতো মূর্তি, সেগুলি থেকে বা অন্যান্য আবাদত করতো, তাদের আবাদত হচ্ছে ভিন্ন রূপ, এটা তারা হয়তো মনে করতে পারে। তো অনেকে হয়তো মনে করতে পারে যে এগুলোর আবাদত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যদি কোনো এগুলি বিরোধিতা করা হয়, ওলি আল্লাহদের সাথে শত্রুতা করা হয়, এরকম অনেকে মনে করতে পারে, নাউজুবিল্লাহ। অথচ এই আবাদত আল্লাহ ছাড়া অন্য আবাদত মানেই হচ্ছে শিরিক, এবং সেটা জারি করা হোক না কেন। এমনকি কেউ যদি কোনো আল্লাহর নেক বান্দা, বিশেষ আল্লাহ সবচেয়ে বেশি নেক বান্দা হচ্ছে আল্লাহ নবীদের, তাদের নিয়ে যদি কেউ এরকম কোনো রকমের করে, এরকম কোনো কথা বলে বা এরকম শিরকি কথা বলে, শিরকি কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। কারণ সমস্ত শিরকি একই মিল্লাত, আর শিরকুল মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, শিরকু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত শিরকি একই, আর মুসলিমরা আলাদা, অর্থাৎ কাফেররা সব একরকম, মুসলিমরা সব আলাদা। এটা অবশ্যই ইমানদাররা সবসময় মনে করতে হবে এবং বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা শিরককে হারাম করেছেন এবং যত রকমের শিরিক আছে সবগুলির বিরুদ্ধে যুদ্ধ করতে তার নবীকে নির্দেশনা দিয়েছেন। সুতরাং শিরিক যদি হয়ে যায়, সেখানে নেককারের সাথে শিরিক হলো না বদকারের সাথে শিরিক হলো, নাকি কোনো মূর্তি, নাকি পাথর, না গাছ, না সূর্য, না চন্দ্র, নাকি নবী, না অলি, না ফেরেশতা, এগুলি দেখার বিষয় না। দেখা হবে যে আল্লাহর সাথে যেন শরীক না করা হয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। শাইআন বলেছে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, সামান্যতম কোনো কিছু, সেটা ফেরেশতা হতে পারে, নবী রাসূল হতে পারে, নেককার হতে পারে, অলি হতে পারে, গাছ হতে পারে, পাথর হতে পারে, এমনকি চাঁদ, সূর্য, তারকা, অথবা যে কোনো জিনিস হতে পারে, এমনকি দুনিয়ার যে কোনো হঠাৎ দুনিয়ার সামান্যতম কোনো সামগ্রী হতে পারে, অথবা খেলাধুলা ইত্যাদি হতে পারে, এগুলি কোনো কিছুর সাথে সামান্যতম শরীক করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলির সাথে সামান্যতম শরীক করার তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। তিনি তাদের মধ্যে কোনো পার্থক্য করেন না, বরং সবাইকে মুশরিক তিনি ঘোষণা করেছেন এবং তাদের রক্ত এবং তাদের সম্পদকে তিনি হালাল ঘোষণা করেছেন এবং এর মধ্যে কোনো পার্থক্য তিনি করেন নাই। সুতরাং
যারা ঈসা আলাইহিস সালামের ইবাদত করে অর্থাৎ এবং যারা অথচ ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। ইহুদিদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। ইহুদিরা ওজাইরের ইবাদত করত, অথচ তাদের ওজাইর তাদের বলা হয়ে থাকে তাদের নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল অথবা নবীদের অন্তর্ভুক্ত ছিল। সেটা হতে পারে অথবা নাও হতে পারে, আমরা সেটা নির্ধারণ করে বলছি না, কারণ আমাদের কাছে ওজাইর সম্পর্কে বিস্তারিত বর্ণনা আসেনি। তবে এতে কোনো সন্দেহ নেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা মাসীহ, তিনি অবশ্যই আল্লাহর প্রিয় পাত্র ছিলেন এবং রাসূল ছিলেন। তারপরও তারা ইবাদত করতো খ্রিস্টানরা ঈসা মাসীহ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কারণ আল্লাহর নেক বান্দা হলেই তার আল্লাহর সাথে শরীক করলে মাফ পেয়ে যাবে, কথাটা এরকম না, বরং তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এর প্রমাণ হিসাবে শাইখুল ইসলাম আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি সূরা আনফালের 39 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলছেন তাকে, তার নবীকে, ওয়াকাতিলুহুম, আর আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন, হাত্তা লা তাকুনা ফিতনা, অর্থাৎ মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন। মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যতক্ষণ পর্যন্ত সেখানে ফিতনা অবশিষ্ট থাকবে, ততক্ষণ যুদ্ধ চলতে থাকবে। ফিতনা মানে শিরক, যতক্ষণ পর্যন্ত শিরক, সেই শিরক সে যেটা দিয়ে হোক না কেন, নেককার দিয়ে হোক না কেন, বদকার দিয়ে হোক, পাথর দিয়ে হোক, গাছ দিয়ে হোক, সূর্য চাঁদ যা দিয়ে হোক না কেন, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এই যুদ্ধ চলতে থাকবে যাতে করে আল্লাহর ইবাদত এবং আনুগত্য সব আল্লাহর জন্য হয়, তার সাথে কাউকে শরিক করা না হয়। সেটা শরিক যদি কোনো অলিদের দ্বারা করা হয়, নেককারদের দ্বারা করা হয়, পীর সাহেবদের দ্বারা করা হয়, অথবা কোনো বেদির দ্বারা করা হয়, অথবা কোনো মসজিদ দ্বারা কথা হয়, পীরের মসজিদ অথবা পাগলা পীরের মসজিদ, যত কিছু দিয়ে করা হোক না কেন, অথবা গাছ পাতা অথবা শয়তান যেই হোক, অথবা যে কোনো দুনিয়া যে কোনো সামগ্রী দিয়ে করা হোক না কেন, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য পুরো আনুগত্য না হবে, আল্লাহর জন্য ইবাদত কমপ্লিট না হবে, সাব্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে এবং আল্লাহর জন্য এটা সাব্যস্ত করতেই হবে। ইমাম ইবনে জারীর রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা এই আয়াতে নির্দেশ দিচ্ছেন যেন তোমরা যুদ্ধ করো মুশরিকদের সাথে যতক্ষণ পর্যন্ত সেখানে আল্লাহর সাথে কোনো শরীক না হয় এবং আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত না হয়, এবং সমস্ত জগতের বুক থেকে জগতের সর্বস্থান থেকে মূর্তির ইবাদত এবং বিভিন্ন শিরকি ইবাদত যেন সেখান থেকে নির্মূল না হয়ে যাচ্ছে। এবং ইবাদত একমাত্র হচ্ছে যাতে সেখানে কোনো মূর্তির ইবাদত বা কোনো ব্যক্তির ইবাদত, কোনো ওলির ইবাদত, কিছুর ইবাদত যেন না হয়। ইবনে জারীর রহমতুল্লাহ আলাইহি সেটা বলেছেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি দাহাক থেকে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যতক্ষণ এইখানে ফিতনা বলতে শিরকি বোঝানো হচ্ছে, অর্থাৎ শিরক যতক্ষণ হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। একই বক্তব্য আবুল আলিয়া, মুজাহিদ, হাসান, কাতাদা, রবি বিন আনাস এবং সুদ্দি, মুকাতিল, হাইয়ান, যায়েদ বিন আসলাম সহ প্রমুখ আলেমরা বলেছেন। এর অর্থ হচ্ছে এখানে ফিতনা বলতে শিরককে বোঝানো হয়েছে, অর্থাৎ শিরক যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত নবী এবং তার স্থলাভিষিক্ত আলেমদের বলা, আর যদি ওমারা হয়, শাসক হয়, তাদের জন্য করা, অর্থাৎ সরাসরি যুদ্ধে সম্পৃক্ত হওয়া, এটা তাদের জন্য কর্তব্য। আল্লাহ তাআলা তার নবীকে যে নির্দেশনা দিয়েছেন, তাদের স্থলাভিষিক্ত নবীদের পরবর্তী জেনারেশন যারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীনদের প্রত্যেককে আল্লাহ তাআলা একই নির্দেশনা দিয়েছেন। এই জন্য ইমাম ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইয়াকুনুদ্দীনু কুল্লুহু লিল্লাহ, এর অর্থ হচ্ছে খালেসভাবে তাওহীদ আল্লাহর জন্য হবে। হাসান, কাতাদা এবং ইবনে জুরাইজ বলেছেন এর অর্থ হচ্ছে একমাত্র জগতের বুকে লা ইলাহা ইল্লাল্লাহ সুপ্রতিষ্ঠিত হবে, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ সত্য নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ সত্য হইতে পারে না। এতক্ষণ পর্যন্ত মানুষের মন মগজ, মুখ এবং তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এগুলি বিরোধী কোনো কিছু হওয়া থেকে রুদ্ধ না করা পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক বলেন যে এর অর্থ হচ্ছে ইয়াকুনুদ্দীনু কুল্লুহু লিল্লাহ, অর্থ হচ্ছে ইয়াকুনু তাওহীদু খালিসান লিল্লাহ, তাওহীদ একমাত্র আল্লাহর জন্য হবে এবং সেখানে কোনো শিরিক হবে না, এবং সেখানে যাবতীয় শিরিক থেকে যেন সব কিছু মুক্ত হয়, ততক্ষণ পর্যন্ত এই শিরিক এই যুদ্ধ চলতে থাকবে, ইমাম ইবনে কাসির এই বর্ণনাটি নিয়ে এসেছেন। এরপরে শাইখুল ইসলাম আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি এতক্ষণ দাবি করেছেন একটা কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করেছিলেন তিনি যারা ফেরেশতা ইবাদত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যারা সূর্যের ইবাদত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যারা চাঁদের ইবাদত করে তাদের বিরুদ্ধে করেছেন, যারা বিভিন্ন রকমের ইবাদত যারা করতো তাদের সবার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, এবং আল্লাহর নির্দেশও হচ্ছে সবার বিরুদ্ধে যুদ্ধ করা। এখন তো দলিল দিচ্ছেন যে অনেকে বলতে পারে যে না এগুলি ইবাদত করে না, শুধুমাত্র মূর্তি পূজার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। এই জন্য অনেকে যে সমস্ত বেদিগুলি রেখে দিতে চায়, বলে যে আল্লাহর ওলিদের বদদোয়া লাগবে, আল্লাহর ওলিদের এই হবে সে হবে, তাদের এই ভয়ে মরে যাচ্ছে। শাইখুল ইসলাম ইবনে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখন দলিল দিচ্ছেন যে ইবাদত বিরুদ্ধে হয়েছে, সেটা ইবাদত যারা করতো তারা অনেকের ইবাদত
আবাদ করতো, শুধুমাত্র মূর্তি পূজার আবাদ করতো না। এই জন্য তিনি দলিল হিসেবে সবগুলো নিয়ে আসছেন একটা একটা করে। 1 নম্বর তিনি আনছেন যে দলিল শামস ওয়াল কমর, অর্থাৎ চাঁদ এবং সূর্য এবং চাঁদেরও আবাদত করা হতো। এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়া লিল কমর ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সূর্যের জন্য সিজদা করিও না, চাঁদের জন্য সিজদা করিও না, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করো, যিনি এগুলিকে সৃষ্টি করেছেন, যদি একমাত্র তাঁরই ইবাদতকারী হও। অর্থাৎ যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হও এবং তাওহীদবাদী হও, তাহলে একমাত্র আল্লাহ ইবাদত করবে, সূর্যের ইবাদত করবে না, চাঁদের ইবাদত করবে না। যদি সেখানে সূর্য এবং চাঁদের ইবাদতকারী না থাকতো তাহলে এই কথা সেখানে বলা যেত না। এর অর্থ হচ্ছে আরবের মুশরিকরা দুই ধরনের ইবাদত করতো, তারা মূর্তির ইবাদত করতো অনুরূপভাবে, আর তাদের মধ্যে কিছু লোক আছে তারা সূর্যের ইবাদত করতো, কেউ চাঁদের ইবাদত করতো। এটাই প্রমাণিত। এই জন্য ইসলামী শরীয়তে যে চাঁদের চন্দ্র সূর্য ইবাদতকে বন্ধ করার জন্য শরীয়ত বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করেছে। কিন্তু আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াতাহাররা আহাদুকুম ফায়ুসাল্লি ইনদা তুলুই শামস ওয়া লা ইনদা গুরুবিহা। তোমাদের কেউ যেন জেনে শুনে সিদ্ধান্ত না নেয় যে আমরা একদম সূর্য উঠার সময়, সূর্য ডুবার সময় ইবাদত করব, সালাত আদায় করব। কারণ এতে করে, কেন এটা করেছেন, যাতে করে যারা সূর্যের ইবাদত করে, যারা সূর্যের ইবাদত করে তাদের ইবাদতের সাথে কোনো রকমের সাদৃশ্য না হয়ে যায়। অনুরূপভাবে আমরা আরেকটি হাদিস দেখতে পাই, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে মুনাফিকের সালাত, এটা হচ্ছে মুনাফিকের সালাত, এটা হচ্ছে মুনাফিকের সালাত। সেটা হচ্ছে যখন সে বসে থাকে, যখন সূর্য দেখতে থাকে, সূর্য যখন শয়তানের দুই সিংহের উপর থাকে, অর্থাৎ শয়তানের সাথে মিলে থাকে, শয়তান সেখানে দাঁড়ায়, কারণ তার ইবাদত হয় আল্লাহ ছাড়া, যারই ইবাদত হয় সেখানে শয়তান তার একটা অংশ পায়। সেই হিসাবে শয়তান সেখানে দুইটা অর্থ হতে পারে, যে শয়তান তার সিংহের উপর সত্যি সত্যি সিংহের উপর থাকে। আরেকটা অর্থ হতে পারে যে সিং মানে কারিন অর্থে, অর্থাৎ শয়তান সেখানে সংশ্লিষ্ট থাকে। এই সময় তখন সে দাঁড়ায়, ওই লোক যে ব্যক্তি মুনাফিক সেই কাজটা করে, ফানা কারা আরবান, তখন 4 রাকাত নামাজ পড়ে, লা ইয়াজকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা, আল্লাহকে শুধুমাত্র 4 বার ঠোকর দেয়, অর্থাৎ কট 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 নকর করে, অর্থাৎ ছাগলে আর মোরগে খাওয়ার মতো শুধুমাত্র শব্দ করে, অর্থাৎ সে লা ইয়াজকুরুল্লাহ ফি ইল্লা আল্লাহ জিকির সুন্দর মতো করে না, তসবিহগুলো ঠিক মতো পড়ে না, শুধুমাত্র এটা দেখানোর জন্য, লোক দেখানো সালাত সে আদায় করে থাকে। তো এটা কেন নিষেধ করেছে? মূল জিনিস তো এমনিতেই মুনাফিকের কর্মকাণ্ড আল্লাহ গ্রহণযোগ্য না। তৃতীয় হচ্ছে মুনাফিকের মতো সালাত আদায় করাও গ্রহণযোগ্য না। মুনাফিকের সালাত হচ্ছে সে শয়তানের সাথে দোসর হয়ে যায়, এবং সূর্য ইবাদতের সাথে শয়তান যেহেতু একসাথ হয়ে যায়, সেখানে সেই সময় সেই ইবাদতটা করে থাকে। তো আমাদেরকে এই ইবাদত থেকে নিষেধ করা, যাতে করে আমরা সেই শিরকের দিকে আমরা না যাই। তাহলে শিরকের দিকে না যাওয়ার পথটাও, শিরকের দিকে যাওয়ার পথটাও বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে শিরকের দিকেও যেতে না পারে। সেই শিরক হচ্ছে সূর্য এবং চন্দ্রের ইবাদত থেকে দূরে থাকা। সুতরাং বোঝা গেল যে আরবের মুশরিকদের মধ্যে কেউ কেউ সূর্যের এবং চন্দ্রের ইবাদত করত। দ্বিতীয়ত আরবের মুশরিকদের মধ্যে কেউ কেউ মালাইকাদের ইবাদত করতো। মালাইকা মানে হচ্ছে আল্লাহর ফেরেশতাদের ইবাদত করতো। আর ফেরেশতারা হচ্ছে আল্লাহর সৃষ্ট, এবং ফেরেশতারা নূরের তৈরি, তবে আল্লাহ নূর বলা যাবে না, নূরের তৈরি। সেই যে নূর তিনি সৃষ্ট, এরকম সৃষ্ট একটি নূরে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। এই মালাইকাদের আল্লাহর প্রিয়, মালাইকারা আল্লাহর অবশ্যই ইবাদুল মুকরামুন, আল্লাহর সবচেয়ে সম্মানিত সৃষ্টির অন্তর্ভুক্ত তারা। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়ামুরাকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছে না, অর্থাৎ কোনো নবী এই নির্দেশ দেয় না তোমাদেরকে যে তোমরা ফেরেশতাদেরকে এবং নবীদেরকে রব হিসাবে গ্রহণ করে নিবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তার কোনো নবী অথবা কোনো ফেরেশতা, কারো নবী মুরসাল এবং মালাকুল মুকাররাব কারোই ইবাদত করতে তিনি নির্দেশ দেন না। কারণ আইয়ামুরকুম বিল কুফরি বা'দা আনতুম মুসলিমুন, কারণ যদি কেউ মুসলিম হওয়ার পরে এরকম ইবাদত করে সে কাফের হয়ে যাবে। এটা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, অন্য কারো ডাকে, ঈমান আনার পরে নবী হোক, ওলি হোক, ফেরেশতা হোক, যাকেই ডাকে সে কাফের হয়ে যাবে। এই জন্য এই আয়াতের শেষে বলা হয়েছে আইয়ামুরকুম বিল কুফরি, অর্থাৎ যদি কোনো এরকম ডাকে, এরকম গ্রহণ করে রব হিসাবে বা ডাকে, সে ব্যক্তির ঈমান চলে যাবে, এবং কুফরের দিকে আহ্বানকারী হবে। তো নবীরা শুধুমাত্র ঈমানের দিকে মানুষকে আহ্বান করে, একমাত্র আল্লাহর ইবাদতের দিকে, তার সাথে আর কোনো শরীক নেই। এবং নবীদের এই ইবাদতের মধ্যে তারা সবসময় বলে যে তার সাথে শরীক করা যাবে না, তার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন।
ইতিপূর্বে আমরা যত রাসূলকে প্রেরণ করেছি শুধু একই ঘোষণা, একই বিধান দিয়ে পাঠিয়েছে, ওহী দিয়ে পাঠিয়েছে যে একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তোমরা একমাত্র তারই ইবাদত করো। তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই আয়াতে, এবং আরেকটি আয়াত আমরা আগেও জেনেছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আমরা প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করেছি যেন একমাত্র আল্লাহর ইবাদত করে এবং তাগুতকে বর্জন করা হয়। এই দুটি আয়াত এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা, আপনি জিজ্ঞাসা করুন আপনারা যাদেরকে আমরা প্রেরণ করি তাদের রসুল, আমার রসুলদের মধ্যে আজআলনা মিন দুনির রহমানি আলাতান ইউবাদুন, আমরা কি রহমান ব্যতীত অন্য কোনো তাদের জন্য এমন কোনো ইলাহ নির্ধারণ করে যাদের ইবাদত করা হতো? কখনো না। অর্থাৎ আল্লাহ কোনো রাসূলকে আল্লাহ তাআলা এর বাইরে আল্লাহ তার কারো ইবাদত করার জন্য অনুমতি দেননি এবং এটা দেওয়া সম্ভব না। সুতরাং দুনিয়ার বুকে যে সমস্ত ইবাদত হচ্ছে এগুলি থেকে অবশ্যই তাদেরকে ফিরানো এটা ঈমানদারের দায়িত্ব, এটাই হচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখান থেকে ফিরিয়েছেন, ফেরেশতাদের ইবাদত থেকে তাদেরকে আলাদা করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওমা ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহু মিন দুনি ফাযালিকা নাজি জাহান্নাম ফাযালিকা নাজি যালিমিন, যে মালাইকাদের মধ্যে কেউ যদি কোনো এটা বলে যে তিনি আল্লাহ ব্যতীত তিনি রব, তিনি ইলাহ, তো আল্লাহ তাআলা বলছেন যে তাকে তিনি জাহান্নাম দিয়ে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা এইভাবে জালেমদেরকে, মুশরিকদেরকে তিনি শাস্তি দিয়ে থাকেন। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মালাইকাদেরকে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন এবং মালাইকাদের ব্যাপারে মালাইকারা যদি কোনো এটা দাবি করতো তাদেরকে জাহান্নাম দিতেন। এর অর্থ হচ্ছে আল্লাহর যত প্রিয় পাত্রই হোক না কেন ইবাদত পাওয়ার যোগ্য নয়। এবং এটাও প্রমাণিত হচ্ছে যে আরবের মুশরিকরা মালাইকাদেরও ইবাদত করত। এরপরে শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ও দলিল আম্বিয়া, আর এটা নবীদের ইবাদত করা হতো, এর প্রমাণ হচ্ছে নবীদের ইবাদত করা হতো। অর্থাৎ আরবের মুশরিকরা যাদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন তারা নবীদের ইবাদত করত। এর প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলার বাণী ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। আর স্মরণ করুন সেই দিনের কথা যেদিন আল্লাহ তাআলা বলবেন হে ঈসা ইবনে মারইয়াম, হে ঈসা মারইয়াম, আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি উম্মি ইলাহিন মিন দুনিল্লাহ, আপনি কি বলেছেন যে আমাকে এবং আমার মাকে দুইজন ইলাহ বানিয়ে নাও আল্লাহ ব্যতীত? ক্বালা, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন সুবহানাকা, আপনি কতই না পবিত্র, শিরিক মুক্ত ইবাদত পাওয়ার চেয়ে, শিরিক মুক্ত ইবাদত নেয়ার চেয়ে এবং শিরিক মুক্ত ইবাদতে আপনি সন্তুষ্ট হওয়ার থেকে এবং শিরিক থাকা থেকে এবং আপনার যাবতীয় খারাপ গুণ আপনার থেকে মুক্ত করার জন্য আপনি কতই না পবিত্র, এবং আপনার জন্য আপনার অন্য কারোর সাদৃশ্য দেওয়া থেকে আপনি সম্পূর্ণ মুক্ত, এবং আপনাকে আপনার গুণ মুক্ত করা থেকে আপনি সম্পূর্ণ পবিত্র। এই সুবহানাকা সবগুলি অর্থ এটাই, অনেকগুলো অর্থ। অর্থাৎ তখন ঈসা আলাইহিস সালাম বলবেন সুবহানাকা, আপনি কতই না পবিত্র এই যেগুলো বলেছি ইতিপূর্বে সেগুলো থেকে। মা ইয়াকুনু আন আকুলা মা লাইসা বিহাক্কিন, যেটা হক নয় এটা বলা আমার জন্য কখনো শোভনীয় নয়, বলিনি আমি কখনো, সেটা বলা সম্ভব না আমার পক্ষে। ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতা, যদি আমি বলতাম তাহলে আপনি অবশ্যই জানতেন। তাহলে মা ফি নাফসি ওয়ালা আলা মা ফি নাফসিক, আমি কি করেছি আপনি জানেন, আপনি কি করেন আমি যা জানি না, আপনি আপনার সত্তায় কি আছে আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি অবশ্যই গায়েবের খবর জানেন, আমি কি করেছি সব আপনি জানেন। এখানে দেখা গেল যে অনেকে হয়তো বলতে পারে যে নবীদের ইবাদত করা হয়নি। এখন যে আমরা নবীদের ভালো বলতেছি, নবীদের জন্য নবীদের কাছে সুপারিশ চাইতেছি, নবীদের কাছে নৈকট্য চাচ্ছি, নবীদেরকে আমরা মাধ্যম মানতেছি, মাধ্যম নামে শিরিক করতেছি। এই জাতীয় মাধ্যমে সবসময় শিরিক হয় না, মাঝে মাঝে শিরিক হয়ে যায়। তো মাধ্যমে অনেক সময় শিরিক হয়, সেটার উদ্দেশ্য যে নবীদেরকে আমরা শুধুমাত্র তাদেরকে তো তাদের উদ্ধার কামনা করতেছি, তাদেরকে এটা করতেছি অনেকে বলতে পারে। এবং তারা হয়তো বলতে পারে যে রাসূলের যুগে যারা ছিল তারা নবীদের ইবাদত করে নাই, তারা শুধু মূর্তি পূজা করছে। এই জন্য শাইখুল ইসলাম এখানে দলিল হিসেবে আনতেছেন না তার নবীরও ইবাদত করতো। এর প্রমাণ হচ্ছে যে রাসূলের যুগে যখন এই আয়াত নাজিল হয়েছে তখন নাসারারা তখন ঈসা আলাইহিস সালাম ইবাদত করতো, আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন যে ঈসা আলাইহিস সালাম তিনি অচিরেই তাদের এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বারিউ জিম্মা বা সম্পূর্ণরূপে বিমুক্ত ঘোষণা করবেন। এবং এটা জানিয়ে দিলেন যে ঈসা আলাইহিস সালাম তাদেরকে তাওহীদিকে আহ্বান জানিয়েছেন, আল্লাহর ব্যতীত অন্য কারো ইবাদত করা থেকে মুক্ত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে শিরিক ছেড়ে দিতে বলেছেন এবং শিরিক থেকে সাবধান করেছেন। এই জন্য সূরা মাদের 116 নম্বরে আয়াতটি আমরা স্মরণ করলেই বুঝতে পারবো যে আল্লাহ তাআলা ব্যতীত আরবের মুশরিকদের কেউ আরবের অথবা ইহুদি নাসারাদের কেউ ঈসা আলাইহিস সালাম ইবাদত করত। তো ঈসা আলাইহিস সালাম কিয়ামত দিন তাদের থেকে সম্পূর্ণ বিমুক্ত ঘোষণা করবেন, বরং তিনি বলবেন যে দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত যে সমস্ত জিনিস হয়েছে এগুলির ব্যাপারে
ব্যাপারে আমার কোনো সে নাই, আমি কিছু বলবো না, কারণ আমি এদের কিছু বলি নাই। এবং আপনি জানেন হে আল্লাহ, আপনি জানেন আমি জানি না। আমি যখন ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিব আলাইহিম, আপনি যখন আমাকে মৃত্যু দিয়েছেন আপনি সব কিছু দেখেছেন, আমি তো সেটা দেখার কোনো সুযোগ পাইনি। সুতরাং তিনি সেদিন অস্বীকার করবেন, যারা আজ ক্রুশ ইবাদত করতেছে তাদের অস্বীকার করবেন। এবং একমাত্র তিনি যখন আবার নাজিল হবেন, সেদিন তিনি যখন আবার ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন কিয়ামতের আগে, তখন তিনি একমাত্র তাওহীদের দিকে আহ্বান জানাবেন, শিরক মুক্তির দিকে আহ্বান জানাবেন। এবং সেদিন তিনি একমাত্র আল্লাহ থেকে আল্লাহর তাওহীদের দিকে আহ্বান জানাবেন। এবং যারা সালিবের ইবাদত করছে, অর্থাৎ যারা কুশ বানাচ্ছে, তাদেরকে কুশ মুক্ত হতে বলবেন এবং তাদেরকে এর বিরুদ্ধে যুদ্ধ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, লা ইউশাকা আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকাম ওয়া আদালা, ও চিরেই তোমাদের মধ্যে নাজিল হবেন ইবনে মারইয়াম, অর্থাৎ ঈসা ইবনে মারইয়াম, হাকামান আদলান, অর্থাৎ বিচারক হিসাবে, অর্থাৎ শাসক হিসাবে, আদলান ইনসাফকারী হিসাবে। ফায়াকসিরু সলিব, তিনি তখন ক্রুশ ধ্বংস করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন। কারণ ক্রুশ অর্থ হচ্ছে তারা মিথ্যা দাবি করে থাকে যে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রুশে চড়িয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদের মিথ্যা ভেঙে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওমা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা তাকে হত্যাও করতে পারে না এবং ক্রুশে চড়াতে পারে না, তাদের কাছে সন্দেহ হয়েছিল, তারা সন্দেহে দোদুল্যমান হয়ে পড়ে আসছিল। এই জন্য তিনি যখন আসবেন পরবর্তী, তিনি তখন ক্রুশ ভাঙবেন, তিনি বুঝবেন যে আমি তো উপস্থিত, কোথায় আমাকে কে আমাকে হত্যা করেছে, তোমরা দাবি করতেছো, কে আমাকে বলেছে ক্রুশে চড়িয়েছে, আমাকে তো ক্রুশে চড়ানো হয়নি। এই জন্য তিনি ক্রুশকে ভেঙে ফেলবেন এবং জনগণও ভেঙে ফেলবে যখন তারা ঈসা আলাইহিস সালামকে দেখতে পাবে। ওয়াইয়াকতুল খিনজির, এবং শূকরকে তিনি হত্যা করবেন। শূকর কেন হত্যা করবেন? কারণ হচ্ছে শূকর খাওয়ার মতো লোক থাকবে না, এখন নাসারা সবচেয়ে বেশি শূকর খায়, এই জন্য সে সময় শূকরকে হত্যা করবেন, যাতে করে তাদের শূকর না খেয়ে হালাল জিনিস এই শরীয়ত অনুসারে তারা চলে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত অনুসারে তারা চলে। ওয়াইয়াদাউল জিজিয়া, এবং জিজিয়া তাদের উপরে আরোপ করবেন, সবার উপরে। অথবা আরেক অর্থ হচ্ছে ইয়াদাউল জিজিয়া, এর অর্থ যিনি জিজিয়া কর মুক্ত করবেন, সবাইকে ঈমান গ্রহণ করতে হবে, নইলে তিনি হত্যা করবেন। ওয়াইফিদুল মাল হাত্তা লা ইয়াকবালু আহাদুন, তখন সম্পদ এত বেশি হবে যে মানুষকে সম্পদ দিলে নিতে চাইবে না, মানুষ সম্পদ নিতে চাইবে না। হাত্তা তাকুনা সাইদাতুল ওয়াহিদা খায়রাম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, সম্পদ এত বেশি হবে যে সম্পদের নিয়তে মানুষ সারাদিন দৌড়াদৌড়ি করবে, সম্পদের জন্য দৌড়াদৌড়ি করবে, তখন একটি সাজদা দুনিয়া এবং এর মধ্যে জাহাজ তা থেকে উত্তম হবে, দুনিয়া এবং এর মধ্যে জাহাজ তা থেকে একটি সাজদা উত্তম হবে। এর অর্থ হচ্ছে তখনকার সময়ে আল্লাহর ইবাদত করা হচ্ছে সবচেয়ে বড় কাজ, দুনিয়া থেকে ফিতনা থেকে বেঁচে থাকা, আল্লাহর দিকে ফিরে আসতে পারা একটা বড় ধরনের সৌভাগ্যের বিষয় হয়ে দাঁড়াবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এরপরে তিনি এই ঘটনার উপরে তিনি দলিল দিচ্ছেন, কোরআনে কারীমের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন এবং বললেন যে ইকরাউ ইন শিতুম, তোমরা যদি চাও তাহলে পড়ে দেখো। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন মিন আহলিল কিতাবি লা ইউমিনুনা বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা। সূরা নিসার 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইন মিন আহলিল কিতাব, যত আহলি কিতাব আছে অর্থাৎ ইহুদি নাসারা আছে, তারা প্রত্যেকে তাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর আগে যখন তিনি আসবেন তখন প্রত্যেকে তার উপর ঈমান আনবে এবং কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন যে তারা মিথ্যাচার করছে, তিনি আল্লাহ নন বা আল্লাহর কোনো ছেলেও নন বা তিনি আল্লাহর একজনও নন। এটা যে ব্যক্তি বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিবেন। তো এর অর্থ হচ্ছে, মোট কথা হচ্ছে এটা যে আরবের মুশরিকদের মধ্যে, আরবের লোকদের মধ্যে কেউ ঈসা আলাইহিস সালাম ইবাদত করতো এবং আল্লাহর ছেলে বলে ইবাদত করতো, কেউ ইবাদত করতো নবীদের ইবাদত করা হতো। এটা হলো প্রমাণ করা হচ্ছে উদ্দেশ্য। শাইখ হোসেন মদিনী আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ এই আয়াত দিয়ে প্রমাণ করছেন যে অবশ্যই মূর্তি নয় শুধু, সেখানে নবীদের ইবাদত করা হতো, আর নবী নয় শুধু নেককারদের ইবাদত করা হতো। এবারে শাইখ হোসেন মদিনী আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ বলছেন ওয়া দালিলুস সালিহিন কাওলুহু তাআলা উলাইকা আল্লাযিনা ইয়াদউনা ইয়াবতাগুনা রাব্বিহিম ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। সূরা বনী ইসরাঈলের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত লোকেরা যারা আজ আল্লাহ ব্যতীত অন্যদেরকে আহ্বান করছে, উলাইকা আল্লাযিনা ইয়াদউনা ইয়াবুদুনা, এখানে ইবাদত হচ্ছে অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্যরা ইবাদত করতেছে যারা, তারা কি করে ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা, তারা যাদেরকে আহ্বান জানাচ্ছে এদেরকে নবী ওলি এদেরকে নেককারদের ডাকতেছে, অথচ নেককাররা কি করে, নেককাররা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা, তারা এই নেককাররা যাদেরকে তারা ডাকতেছে এরা তাদের রবের কাছে কিভাবে
নৈকট্য অর্জন করবে সেই নৈকট্যের জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। অর্থাৎ কিছু হাদিস, ঘটনাটা হচ্ছে এটা যেটা উল্লেখ আছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে যে কিছু জিন ছিল, এরা ঈমান এনেছে কিন্তু তাদেরকে দুনিয়ার মানুষরা ইবাদত করতো। এত মানুষরা ইবাদত করেই যাচ্ছে, জিনরা কিন্তু ওইদিকে আল্লাহর ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তারা শিরক মুক্ত হয়ে তারা আলাদা, কিন্তু জিনেরা ঈমান আনছে কিন্তু মানুষ তো ঈমান আনে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যাদেরকে ডাকতেছ তারাই তো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তারা চাচ্ছে আইয়ুম আকরাবু, কে আল্লাহ সবচেয়ে নিকট জায়গায় পৌঁছতে পারবে, কীভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, এই জন্য তারা সবসময় ব্যস্ত আছে। এবং তারা ইয়ার জন্য আল্লাহ রহমতের আশা করতেছে এবং তার আযাব থেকে বাঁচার ভয় করতেছে। তাহলে বোঝা গেল যে এখানে ইবাদত করতো, বোঝা গেল যে কারা ইবাদত করতো, কিছু মানুষ, কিছু নেককার বান্দাদের ইবাদত করতো। আর নেককার বান্দারা জিন হতে পারে, মানুষ হতে পারে, এদের ইবাদত করতো। এই নেককাররা অথচ আল্লাহর নৈকট্যের জন্য ব্যস্ত, অথচ মানুষগুলো এদের ইবাদতে ব্যস্ত হয়ে পড়ছে। আমরা বর্তমানে এটাও দেখতে পাই, অনেকেই যারা ভক্ত হয়েছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার ভক্ত হয়েছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, দিন রাত 24 ঘন্টা তিনি আল্লাহর ইবাদতে সময় দিয়েছেন এবং আল্লাহর ইবাদতের কথা বলতেন, তাওহীদের কথা বলতেন এবং তাওহীদের কথা বলেছেন। কিন্তু পরবর্তীতে এসে ওনাকেই তাগুত বানিয়ে ফেলেছে, ওনাকে গাউসে আজম বানিয়েছে, গাউস বানিয়েছে, কুতুব বানিয়েছে, ওনাকে আরও কত রকম কিছু বানিয়ে তারা ইবাদত শুরু করে দিয়েছে, অথচ তিনি আল্লাহর ইবাদতে সারা জীবন ব্যয় করেছেন। তাহলে বোঝা গেল যে ঠিক এদের চরিত্র হচ্ছে এরকম, যেমনভাবে এই আয়াতের চরিত্র, এই আয়াতে যেমন এরা আরবের কিছু মানুষরা জিনদের ইবাদত করতো, ওই সমস্ত জিনরা ঈমান আনে কত আগে আল্লাহর নৈকট্যের জন্য ব্যস্ত হয়ে সিজদারত ইবাদত রয়েছে, আল্লাহকে ভয় করছে, আল্লাহর কাছে আশা করছে। অথচ এরা মানুষগুলো ঠিকই বোকার মতো এদের ইবাদত করে চলেছে। ঠিক শাইখুল ইসলাম মাহমুদ্দিন আব্দুল হামিদ এখানে উঠে তুলতেছেন এটাই, যে একই অপরিস্থিতি আমরা দেখতে পাই। কীরকম যে কিছু মানুষ আছে আব্দুল কাদের জিলানী অথবা শেখ মঈনুদ্দিন চিশতি সানজারি অথবা এরকম আরও অনেকের ইবাদত করে চলেছে, অথচ তারাই একমাত্র আল্লাহ ইবাদত, তারা সারাটা জীবন আল্লাহ ইবাদতে ব্যয় করে গেছেন। তো এখানে আল্লাহর কাছে নৈকট্য কোনটা বেশি পাওয়া যাবে, কোনটা আল্লাহর কাছে পৌঁছে যাবে, এই চিন্তা তারা যখন বিভোর, এই সময়ে অন্যরা এদের ইবাদত শুরু করে দিয়েছে। যারা তাদেরকে ডাকতেছে এরা তো মানুষ, এদের ইবাদত করতেছে। তো এইটা কত ধরনের দুর্ভাগ্যের বিষয়, এটা শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এটা দ্বারা তুলে ধরেছেন। এর অর্থ হচ্ছে যে যদি কেউ এরকম কারো ইবাদত করে না জেনে, তাহলে তার যার ইবাদত করা হয় তার কোনো অসুবিধা হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। যখন এই আয়াত নাজিল হলো ইন্নাকুম ওয়া তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা এবং তোমরা যার ইবাদত করে এগুলো জাহান্নামের লাকড়ি হবে, তখন আরবের মুশরিকরা কেউ বলাবলি করতে লাগলো, তো আমরা যেগুলো মূর্তি পূজা করি এগুলো জাহান্নামের লাকড়ি হলো, কিন্তু ঈসার কি হবে? তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। এর আগে যাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দেয়া আছে, এরা এই সমস্ত জাহান্নাম থেকে দূরে থাকবে, কারণ তাদের তো কোনো দোষ নাই। তাদের অনুপস্থিতি, তাদের অসমর্থনে, তাদের সমর্থনে না, তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং তাদের জানার বিরুদ্ধে অন্যরা তাদের ইবাদত করা হচ্ছে, ইবাদত করছে। সুতরাং এইটা দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু ইবাদতকারীদের ক্ষতি হবে, তারা মুশরিক বলে বিবেচিত হবে। তো এখানে কারণ তারা তো খুশি নাই, তারা যারা মারা গেছে তারা তো জানেও না তাদের সম্পর্কে। এমনও তো অবশ্যই সত্য বলে আমরা মনে করছি, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। সেটা হচ্ছে যে যদি তিনি জীবিত থাকতেন তিনি রাজি হতেন না, তারকে যেভাবে শব্দ দিয়ে বাড়াই বলা হচ্ছে, তাকে গাউসু সাকালাইন, গাউস আজম, গাউস কুতুব রব্বানি, এই জাতীয় কথাবার্তাগুলি বলা হচ্ছে, এগুলো সবই তো হয় শিরিক, না হয় কুফুর, না হয় গুনাহ বেদাতি কথাবার্তা ছাড়া কিছুই না, এবং সেগুলি হারাম ছাড়া, কমপক্ষে হারামের মধ্যে কিছু কিছু শব্দ তারা ব্যবহার করে থাকে, হারাম শব্দ ব্যবহার করে থাকে। তাহলে বোঝা গেল তারা কখনো কখনো ইবাদত করতো নেককার বান্দাদের, আর নেককার বান্দাদের ইবাদত করলেও শিরিক হয়। এটা আল্লাহ তাআলা কোরআন উল্লেখ করেছেন এবং এটা কোরআন দিয়ে সাব্যস্ত, হাদিস দিয়ে সাব্যস্ত, এবং এটা আল্লাহ তাআলা তার নবীকে যাদের সাথে যুদ্ধ করতে পাঠিয়েছেন তাদের মধ্যেই একটা গোষ্ঠী ইবাদত করতো, একটা গোষ্ঠী ইবাদত করতো নবী, নেককার, এদের ইবাদত করতো। তো সুতরাং বোঝা গেল যে এরকম ইবাদত যদি কোনো কেউ করে তাহলে সেটাও শিরিক। সুতরাং এটাকে ভাগ করা যাবে না যে নবীটা আলাদা, নবীদের ব্যাপারটা দেখার বিষয়, নবীদের ব্যাপারটা কেউ যদি বলে যে ওনাদেরটা তো সম্মান আছে ইত্যাদি, হ্যাঁ সম্মান আছে, তুমি ইবাদত পেতে পারে না, ইবাদত একমাত্র আল্লাহই পাবেন। ওয়াদলিল আহজার ওয়াল আশজার,
এরপর শাইখ হোসেন মাহমুদ্দিন আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কখনো তারা যে আরবের মুশরিকরা যে আহজার আহজার দুইটাই আবাদত করতো, গাছের আবাদত করতো এবং পাথরের আবাদত করতো আল্লাহ ব্যতীত। এটার প্রমাণ কি? অনেকে হয়তো মনে করতে পারে যে আমরা তো অলি আল্লাহদের কথা বলছি, অলি আল্লাহদের ডাকতেছি, আর অলি আল্লাহ আর গাছ পাথরকে একরকম করা কেমন হলো? এটা কীভাবে হতে পারে? অলি আল্লাহদের সম্মানহানি করা হচ্ছে। এবং এই জন্য অনেকে দলিল দেয় আল্লাহ ইন্না অলি আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, অলি আল্লাহদের কোনো পেরেশানি নাই, কোনো সব ভয় নাই, তো ভয় যার নাই সে দিতেই পারে ইত্যাদি। এই জাতীয় কথার দাবি দিয়ে যারা বলছে এরা সবই কিন্তু শিরকি লিপ্ত হয়েছে। কারণ অলি আল্লাহদের ভয় নেই ঠিক আছে, কিন্তু অলি আল্লাহরা আল্লাহর কাছে ভয় নাই, কিন্তু তোমরা যে অলি আল্লাহ ডাকতেছো এটা তো কোনো দলিল নেই। তোমরা অলি আল্লাহকে ডাকা অর্থ হচ্ছে শিরকের মধ্যে লিপ্ত হওয়া। এই জন্য অলি আল্লাহদের ডাক বাঁচাতে গিয়ে যারা মনে করে যে গাছের পাথর গাছ পূজা করতো শুধু রসুলের যুগের মুশরিকরা, অলি আল্লাহদের পূজা করা হতো না, এটাকে আমরা ইতিপূর্বে এটাকে আমরা এই তাদের এই ভুল ধারণাকে আমরা ভেঙে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আলোচনা করব যে আরবের মুশরিকরা পাথরও পূজা করতো, গাছও পূজা করতো। এখন অনেকে যারা পাথর পূজা গাছ পূজা অনেকে চোখে দেখে না, কিন্তু হ্যাঁ অনেকে পাথর পূজা করে, অনেক গাছ পূজা করে। এখনও গাছের মধ্যে দেখবেন কত গাছ, অমুকের লাগানো গাছ, অমুকের এই গাছ। অনেকে এই হিন্নাল আমাদের কাছে আছে, এই ইয়াতেই এই গাজীপুরেই হিন্নাল একটা জায়গা আছে যেখানে গাছ পূজা হয়, যেখানে অনুরূপভাবে পাথর পূজা হচ্ছে অনেক জায়গাতে। বিশেষ করে অলি আল্লাহর কোনো পাথর সেটা থেকে সেটাকে চুম্বন করার কোনো সামান্যতম কোনো কমতি হচ্ছে না, এটা আমরা দেখতে পাই। অনুরূপভাবে কেউ যদি কোনো হাজরা আসাদকেও আবাদতের নিয়তে কোনো কিছু করে তাহলে সেটাও কিন্তু নিষিদ্ধ হবে, কারণ আবাদতের নিয়তে সুন্নাহ নিয়তে শুধুমাত্র রসুলকে অনুসরণ করার জন্য সেটা সুমা দেওয়া যাবে, কিন্তু আবাদতের নিয়তে কোনো পাথরকেই আবাদত করা, কোনো পাথরকেই কোনো রকমের আবাদত করা যাবে না। আরবের মুশরিকরা বিভিন্ন রকমের পাথর বিভিন্নভাবে পূজা করতো এবং গাছেরও বিভিন্নভাবে পূজা করতো। পাথরের পূজার প্রমাণ হচ্ছে যে লাত কি ছিল? লাত একটা পাথরখণ্ড ছিল যেটা কাবার মতো করে তারা বানিয়েছিল, এটাকে তারা পূজা করতো। কেউ বলেছেন যে লাত এক ব্যক্তি ছিল নেককার বান্দা, সে যখন মারা গেছে তখন সে গেলুত্তু সাউইক, সে তখন হাজিদের জন্য ছাতু বের করতো ডলে ডলে। তো এখন তখন এই পাথরটা পূজা হলো, আর এই লোকের যেহেতু ইয়েলুত্তু অর্থাৎ সাউইক বের করতে, এই জন্য তার পূজা আরম্ভ হয়েছে পাথরের উপরে, এই শিলার পূজা আরম্ভ হয়েছে। আবার উজ্জা একই অবস্থা, কেউ বলছে যে উজ্জা আজিজ থেকে আসছে, কেউ বলছে না এটা না, বরং কোনো আল্লাহর আল্লাহর কন্যা হিসেবে তারা সেটা আবাদ করেছে। কেউ বলছে না ঠিক লাত আল্লাহর কন্যা হিসেবে, আল্লাহ হচ্ছে মুজাক্কার, আল্লাহ হচ্ছে মুয়ান্নাস, সেই হিসেবে আল্লাহর কন্যা হিসেবে তারা আবাদ করেছে। এই হিসেবে বলতে হবে যে অবশ্যই তারা ইবাদত করতেছে পাথরের এবং গাছের ইবাদত করতেছে। পাথরের ইবাদত আমরা পেয়ে গেলাম। লাত উজ্জা মানাত, তিনটি ছিল পাথর, তিনটি পাথরের নাম, তিনটি বিভিন্ন কারণে ইবাদত হয়েছে। কেউ বলছেন যে এগুলির উপরে নেককাররা কাজ করেছে বিভিন্ন রকমের, কেউ বলছেন না এগুলি নেককারদের নামে পাথর, সংরক্ষিত পাথর ছিল, স্মৃতি বিজড়িত পাথর ছিল। কেউ বলছে না এগুলি সেটা না, বরং এরা আল্লাহর নামকে বিকৃত করে মেয়ে বানিয়ে, লাত মানাত উজ্জা তিনটি মেয়ে বানিয়ে সেটা ইবাদত করতো আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। যেভাবে হোক না কেন পাথর পূজা হয়েছিল। এই পাথর পূজার প্রমাণ আমরা পাইলাম কোরআনে কারিমে। আল্লাহ তাআলা বলছেন আবার আইতুমুল্লাহ তাআলা উজ্জা মানাত সালাসাল উখরা, আপনি কি দেখেননি, আমি কি আপনাকে খবর দিব না? আপনি খবর পাচ্ছেন না লাত উজ্জা এবং অন্য মানাত, তৃতীয় মানাতের ব্যাপারে আপনার খবর আসে নাই? এর অর্থ হচ্ছে এই জাতীয় জিনিসগুলো পাথরের আবাদত, এবং পাথরের আবাদত বিভিন্ন কারণও থাকতে পারে। যত রকমের কারণ থাকুক না কেন, কেউ যদি পাথরের আবাদ করে সে আল্লাহ ব্যতীত অন্যের আবাদ করেছে। এবং অনুরূপভাবে কেউ যদি কোনো ইয়ার আবাদত করে, পাথর কোনো কবরের পাথরের আবাদত করে অথবা কবর সৌদের আবাদত করে, সে তারাও একই হুকুমের ভিতরে পড়বে। তো সুতরাং বোঝা গেল যে আরবের মুশরিকরা এগুলোর আবাদত করতো, অর্থাৎ লাত মানাত উজ্জা সহ এগুলো পাথরের আবাদত তারা করতো। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জন্য পাথরের আবাদত করা যাবে না। এই বিষয়টি ইনশাআল্লাহ আগামী দার্সে আরেকটু আলোচনা সহ আমরা চতুর্থ কায়দাটি ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।